আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলের গুনাহ মাফ করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিছু ফেরেশতা আছেন যারা পৃথিবীতে ঘুরে বেড়ান, যখন তারা এমন কিছু লোককে দেখতে পান যারা আল্লাহর জিকির করছে, তখন তারা সেই লোকদের মাঝে বসে পড়েন এবং আল্লাহর জিকিরে শরীক হন। কিছুক্ষণ পর তারা আকাশের দিকে ফিরে যান এবং আল্লাহ তাআলার দরবারে আরজ করেন, হে আমাদের রব, আপনার কিছু বান্দা আপনার জিকির করছিল। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, হে আমাদের রব, তারা আপনাকে দেখেনি। আল্লাহ তাআলা বলেন, তাহলে তারা কি চাচ্ছে আমার কাছে? ফেরেশতারা বলেন, হে আমাদের রব, তারা জান্নাত চাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না হে রব, তারা জান্নাত দেখেনি। তখন আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সকলের গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা আবার বলেন, হে আমাদের রব, তাদের মধ্যে একজন এমনও ছিল যে আল্লাহর জিকিরের জন্য আসেনি, বরং অন্য কোনো কাজে সেখানে উপস্থিত হয়েছিল। আল্লাহ তাআলা তখন বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি সেই বান্দারও গুনাহ মাফ করে দিয়েছি, কারণ সে এমন এক কওমের মাঝে ছিল যাদের কারণে রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহর জিকির করা মানুষের সঙ্গে বসা নিজেই বরকত ও মাফের কারণ। এমন আরও ইসলামী কাহিনী শুনতে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।